বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। বন্ধুরা, আজকে রবিবার, দাদা ভাই বাজার থেকে দেখো কি বড় বড় কই মাছ নিয়ে এসেছে। এই কই মাছ আর তেল কই করে তোমাদের দেখাবো। আর এই যে কচু শাকটা আমাদের পাশের জমি থেকে আমরা তুলেছি, এই কচু শাকটা আজকে নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে করে তোমাদের দেখাবো। দেখো পুরো এক হাত করে কই মাছ, আমার হাতের পুরো সাইজের। এই বড় বড় কই মাছ সাধারণত পাওয়া যায় না, আজকে পেয়েছে বলে নিয়ে এসেছে। দেখো বন্ধুরা, তোমাদের কচু শাক দেখিয়েছিলাম, এবারে দেখো কচু শাকটা আমি তৈরি করছি। কচু শাকটা প্রথমে সেদ্ধ করে নেব। শাকটা অনেকটা ওই জন্য আস্তে আস্তে করে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি, ভালো করে সেদ্ধ হয়ে যাবে। হচ্ছে না, দিয়ে দিলাম। এই দেখো নুন দিয়ে দিলাম। দেখো বন্ধুটা সেদ্ধ হয়ে গেছে, আমি জলটা এবার ছেঁকে ফেলে দেবো। দেখো বন্ধুরা, সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেল একটু বেশি করে দিলাম। দেখো পুরো চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজলাম না, তুলে নিলাম। তেলের ওপর কালো জিরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমরা পেঁয়াজ রসুন দেব না, কালো জিরে দিয়ে দিয়েছি। এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি, কিছুটা কাঁচা লঙ্কা তেলের উপর দিয়ে দিলাম। এবারে আদা বাটাটা দিয়ে দিলাম। আদাটা
কষা হয়ে গেছে। এবার কচু শাকটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়ে দিলাম। এটা দেখো, কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা এটা দিয়ে দিলাম, ঝাল বেশি করে দিলাম। দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা, কই মাছটা দিয়ে তেল কই করে তোমাদের দেখাবো, আর এই কাতলা মাছটা দিয়ে সরষে কাতলা করবো আজকে। দিয়েছি, কড়াটা হালকা গরম হয়েছে, সেই জন্য তেলটা দিয়ে দিচ্ছি। মাছগুলো বন্ধুরা হালকা হালকা করে একটু ভেজে নেব, খুব কড়া কড়া ভাজবো না। তেল কইয়ের মাছ, মাছের মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম, একটুখানি হলুদ মাখিয়ে নিচ্ছি। অনেকটা মাছ তো বন্ধুরা, সেই জন্য আজকে সব করিনি। আজকে তো অনেকগুলো রান্না হবে, এত মাছ কে খাবে বন্ধুরা, সেই জন্য। আবার কাতলা মাছটাও হবে, সেই জন্য আমরা যে কজন মানুষ সেই কটা করলাম। তার মধ্যে আবার কেউ খায় না। তেল পুরো ধোঁয়া উঠছে, এবারে মাছ দিচ্ছি। সেদিন আলু বেঁচে যাবে আবার। কই মাছ আবার একটু তেলের মধ্যে দিয়ে উল্টে না নিলে না বেঁকে যায়। দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে সব মাছগুলো ভেজে নেব। কই মাছের সাইজগুলো কিন্তু খুব সুন্দর গো, খুব বড় বড় কই। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে ফেলছি। এই দেখো বন্ধু, এই পেস্টটার মধ্যে এই আদা আছে অল্প, রসুন আছে অল্প, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা, ধনে জিরে একসাথে আমি পেস্ট করে রেখে দিয়েছি। মাছের তেলের মধ্যেই দিয়ে দেবো। একটু টমেটো দেওয়া আছে। মশলাটা
ভালো করে কষে নিতে হবে। মশলাটা অল্প কষা হয়েছে বন্ধুরা, একটু হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে কষতে হবে, না হলে কাঁচা পেঁয়াজ, কাঁচা মশলা, কাঁচা লঙ্কা দেওয়া আছে তো গন্ধ বেরোবে। একটু নুন দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার মশলাটা কষা হয়ে গেছে, এই যে তেল ছেড়ে গেছে। এবারে জল ঢেলে দেবো, দেখিয়ে দিই। চলো, দেখো বন্ধুরা হয়ে গেছে আমার কচু শাকটা। এভাবে কচু শাকটা নামিয়ে নেবো। পুরো হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার ঝোল ফুটে গেছে। এবার মাছ দিয়ে দিচ্ছি। এবারে মাছের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দেবো, একটু জিরে গুঁড়ো, আর কিছুটা সরিষার তেল। এই তিনটে একসাথে পেস্ট করে নিচ্ছি। লাস্টে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো এটা। এবারে এই যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তেলটা রেডি করে রেখেছিলাম, এই যেটা দিয়ে আমাদের তেল কই রেডি হয়ে যাবে। কালারটা দেখো বন্ধুরা, যা হয়েছে না। দেখো বন্ধুরা, মাছগুলো আমার হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষেটাও দেবো। জল দিয়ে দিলাম তেলটার মধ্যে। নুন দিয়ে দিলাম আন্দাজ মতো। একটু কাঁচা লঙ্কা এখন দিলাম। এরকম মাছগুলো এবার দিয়ে দেবো।
একটু হলুদ দিচ্ছি। এই দেখুন সর্ষেটা গোলা ছিল, সেটা আমি দিয়ে দেবো। ছিঁড়া যে কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তেল ছাড়া তেলটা ছাড়ছে না। দেখো আমার সর্ষে কাতলা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো। দেখো বন্ধু, আমার সর্ষে কাতলা রেডি। তোমরা বাড়িতে এরকম করে বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর খেতে হয়। দেখো বন্ধুরা, এবার ভাত দিচ্ছি। যা যা রান্না তোমাদের দেখিয়েছি, এবার ভাতটা বেড়ে এবার দেখাচ্ছি। ভাত দিয়ে দিলাম গরম গরম। দেখো ভাতটা পুরো গরমই আছে। দেখো কচু শাকটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে। দেখো দেখো এটা হচ্ছে সর্ষে কাতলা। দেখো এটা দেখো তেল কইটা, দেখো একদম লাল লাল তেল কই। এটা চিংড়িটা দেখো বন্ধুরা, একদম লাল লাল পুরো এটা চিংড়ি। এটাকে দেখো পাতলা করে মুসুর ডাল, থালা রেডি। দেখো বন্ধুরা, আজকে রবিবারে যা যা রান্না করেছিলাম তোমাদের সব বেড়ে দেখালাম। আমাদের রান্নাগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও।